ট্রেনে দাঁড়িয়ে থাকতে থাকতেই অসুস্থ হয়ে পড়লেন ভদ্রমহিলা। কোনো রকমে আমাকে ধরে মাথাটা গুজে আমার উপর পড়ে যাচ্ছে দেখে আমি ওনাকে ধরে নিই। বললেন, আমার শরীরটা কেমন করছে, মাথাটা ঘুরছে, দাঁড়াতে পারছি না। জিজ্ঞাসা করলাম, বসবেন? তাহলে ভেতরে চলুন। ততক্ষণে উনি শক্তি হারিয়েছেন। আস্তে আস্তে নিচেই বসে পড়লেন। গেটের সামনে দাঁড়িয়েছিল দুজন। ওদের সরে যেতে বললাম, যাতে করে বাইরের হাওয়াটা লাগে। ট্রেনে অল্প বিস্তর ভিড়। জিজ্ঞাসা করলাম, নামবেন কোথায়? সাঁতরাগাছি বলেই উনি সেন্স হারালেন। সাঁতরাগাছি পৌঁছাতে তখনও পর্যন্ত 5টা স্টেশন বাকি। আমি ওনাকে বসিয়ে ধরে রেখেছি। বিশ্বাস করুন, ট্রেনে অত লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অথচ হেল্প করার মানসিকতা কারোরই নেই। ওনার চোখে মুখে জলের ঝাপটা দেব, সেই জলটুকু পর্যন্ত কেউ বের করলো না। আমি জিজ্ঞাসা করছি, কারোর কাছে জলের বোতল থাকলে একটু জল দিন। জল হয়তো আছে, কিন্তু কেউই বের করলো না। এদিকে আমি ওনাকে ধরে আছি। দেখছি একজন হকার দাদা, বয়স 55-56 হবে। উনি এগিয়ে এলেন। আমি বললাম, আমার পিঠে যে ব্যাগ আছে ওতে জল আছে, বের করুন তো তাড়াতাড়ি। উনি আমার ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ভদ্রমহিলার চোখে মুখে জল দিলেন। ভদ্রমহিলার মোবাইল, মানি ব্যাগটা, তখন ওনার যে আরো একটা ব্যাগ ছিল, ওর মধ্যে রাখতে বললাম ওই হকার দাদাকে। হকার ভদ্রলোক ওনার কাছে পুরনো খবরের কাগজ দিয়ে হাওয়া করতে শুরু করলেন। যারা সামনে দাঁড়িয়ে বসেছিলেন তারা শুধু নির্বিকার চিত্তে দেখে গেলেন। কিছুক্ষণ পর সেন্স ফিরতেই ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন, আমার ফোন, আমার মানি ব্যাগ? বললাম, সব আছে। চিন্তা করার দরকার নেই, আগে বলুন ঠিক আছেন তো? বললেন, মাথাটা ঘুরছে ভীষণ, আমাকে একটু সাঁতরাগাছি নামিয়ে দেবেন? হকার ভদ্রলোক বললেন, চিন্তা নেই মা, আমরা আছি, দরকার হলে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আমি বললাম, ঘাবড়ানোর দরকার নেই, একটু জল খান, রিল্যাক্সে থাকুন, সাঁতরাগাছিতে আপনাকে নামিয়ে দেব ঠিক। সাঁতরাগাছি আসতেই ওই হকার ভদ্রলোক ওনাকে ধরলেন। আমি ওনার ব্যাগটা আর হকার দাদার বড় ব্যাগটা নিয়ে নামলাম। তারপর শেডের নিচে বসিয়ে ওনাকে বললাম, বাড়ির নম্বর দিন, কল করছি। উনি বললেন, কল করার দরকার নেই, হাজবেন্ডের অফিস নিউ টাউন, কল করলে ও এত তাড়াতাড়ি আসতে পারবে না, আমাকে টোটোতে বসিয়ে দিন, চলে যেতে পারবো, এখন অনেকটা ঠিক আছি। ভদ্রমহিলাকে টোটোতে বসিয়ে দিয়ে আমি গন্তব্যে ফিরবো, হাতে কিছুটা টাইম ছিল। ওই হকার ভদ্রলোকের সাথে কথা বলছিলাম। হকার ভদ্রলোক বললেন, দেখেছো যুগটা কেমন স্বার্থপরের মতো হয়েছে, কেউ কারোর বিপদে হাত বাড়ায় না। কি যে সব শিক্ষা পেয়েছে ছেলেমেয়েরা, কি হবে বেশি দূর লেখাপড়া করে। তুমি যেভাবে এগিয়ে এলে, এই শিক্ষাটা যদি সবার থাকতো। সত্যিই তাই, মানবিকতা আজকাল আর সবাই দেখায় না। বিপদ তো আমার আপনার যে কোনো কারোর হতে পারে, হাত গুটিয়ে বসে থাকলে হবে? আমার কথা শুনে উনি বললেন, আমিও তোমার সাথে একমত, বেশি দূর লেখাপড়া করিনি, ট্রেনে হকারি করি, তবে এই শিক্ষাটা আমি আমার ছেলেকে দিই। একদিন কি হয়েছে জানো, আমার পাশের বাড়ি, ওরা আমার প্রতিবেশী, তা ওদের বাড়িতে একজন মারা গেছে। আমি বাড়ি ফেরার পথে ঢুকেছি, গিয়ে দেখি পাড়ার অনেক ছেলেই আছে, অথচ আমার ছেলে নেই। আমি সঙ্গে সঙ্গে ঘরে এলাম, এসে দেখি পড়তে বসেছে। আমি বললাম, পাশের বাড়ি একজন মারা গেছে আর তুমি পড়তে বসেছো, কিন্তু ওখানে যাওনি? শোনো, হয় পড়া বন্ধ করে ওখানে যাবে, নয়তো তোমার দুদিন খাওয়া বন্ধ। ওর মা শুনে বলে, কি বলছো তুমি, ওইটুকু ছেলে, ও গিয়ে কি করবে? বড়রা তো সবাই আছে, পারলে তুমি যাও। আমি তো যাবই, সঙ্গে ওকেও যেতে হবে। কলেজে পড়ছে, ও আদৌ ছোট নয়, এখন থেকেই ওকে শিখতে হবে, এত স্বার্থপর হলে হবে না। ওর মা বলল, তাহলে পড়াশুনো বাদ দিয়ে যাবে? পড়াশুনো বাদ দিয়েই যাবে, কাল তো ওর পরীক্ষা নেই। তাছাড়া অমন পড়াশুনো শিখে কোনো লাভ নেই, যে শিক্ষা ওকে স্বার্থপর করে তুলবে। হয় যাবে, না হয় খাওয়া দাওয়া বন্ধ। ছেলে বলল, আমি যাব বাবা। সেদিনই ওকে বুঝিয়ে বললাম, ওই রকম বিপদের দিন আমাদেরও আসতে পারে, তুমি যদি না যাও, জানবে তোমার বিপদেও কেউ আসবে না। হকার দাদার এমন কথা শুনে আমি মুগ্ধ। বললাম, ছেলেকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন, সত্যিই তো। বাবা মারাই ছেলে মেয়েদের স্বার্থপর তৈরি করে দেয়, শুধু নিজের টুকুই ভাবতে বলে। কজন বাবা মা এমন করে ভাবতে পারে? তা আপনার ছেলে কি পড়ছে এখন? উনি হেসে বললেন, অত শত তো জানি না আমি, তবে এটা জানি কম্পিউটার সায়েন্স না কি একটা আছে, ওই নিয়েই পড়ছে।
কি যে ভালো লাগলো শুনে বোঝাতে পারবো না। পুঁথিগত শিক্ষার সাথে মানবিক শিক্ষা এভাবে যিনি ভাবতে পারেন, তিনি সত্যিই এক আদর্শবান বাবা। শুধু একটা কথাই বললাম ওই হকার দাদাকে, আপনাকে স্যালুট। কলমে সরজিৎ ঘোষ। তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের সুন্দর মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।